নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দেয় তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি, চলে এসো। লঙ্কার চপ আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে বড় বড় যে লঙ্কাগুলো পাওয়া যায় সেগুলো কেটে নিয়েছি। এরম আমার ডাঁটাটা খুলে গেছে, এখান থেকে এরমভাবে চিড়ে নিয়েছি, ভেতরে সিডগুলো বার করে দিয়েছি। এখানে 8টার মতো আছে। আর এখানে স্টাফিং করবো, তার জন্য নিয়েছি বয়েল আলু, 2টো ছোটো বয়েল আলু নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু মশলা, যেমন কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, রোস্টেড জিরে একটু কুচিয়ে নিয়েছি, কিশমিশ, ধনে, গোটা ধনে পিষে নিয়েছে এটা, আর এটা জিরে, আর এটা আছে চাট মশলা। এখানে ব্যাটার করতে হবে, তার জন্য নিয়েছি 1/2 কাপ বেসন, 2 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো। এবার মশলা দিচ্ছি জোয়ান, লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি নুন, আর এখানে হলুদ। এটাকে অল্প জল দিয়ে হালকা একটু এটা ব্যাটার তৈরি করে নেবো। তার আগে আমি পুরটা দেখিয়ে নিই। এখানে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তার আগে আমি এখানে একটুখানি 1 টিস্পুনের মতো বেসন আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে এগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে বেসনটা ওর সঙ্গে দিয়ে দিচ্ছি। বেসনটা একটুখানি ভেজে নিলাম। কারোর কাছে যদি রোস্টেড আগে থেকে করা থাকে সেটা দিলেও হবে। বেসন আমার কাছে কাঁচাই ছিল, তা দিয়ে আমি তেলে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, কাঁচা গন্ধটা দূর করে দিলাম। আর নিয়ে নিচ্ছি এখানে সেই আলুটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, সাদা নুন অল্প দিলাম, আর দেবো 1/2 বিট নুন, ব্ল্যাক সল্ট, যেটা অবশ্যই ব্ল্যাক সল্ট দেবে। একটু হিং দিয়ে দিচ্ছি, গোলমরিচ, এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। এটা একটু ঠান্ডা হোক, গ্যাস বন্ধ করে দিলাম। আমি তাহলে ব্যাটারটা গুলে নিয়ে আসছি। লঙ্কার চপ এগুলোতে সব স্টাফ করা হয়ে গেছে, আর 2টো রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। এই মাঝখানে দিয়ে দেবো, দিয়ে বেসনের ব্যাটারটাও রেডি হয়ে গেছে আমার। ব্যাটারটা কিন্তু একদম পাতলা করবে না, একটু ঘন রেখে দেখে 1/2 ঘন্টার মধ্যে দেখবে এমনি এরম হয়ে যাবে। আর বেশি জল দিয়ে দেবে না আগে থেকে, 1/2 ঘন্টা যেই রাখবে তখন দেখবে এটা সুন্দর করে পাতলা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে বেসনে চুবিয়ে ভাজবো। এটা হয়ে যাক, তারপর তোমাদের ভেজে দেখাচ্ছি। লঙ্কার চপটা এবার ভাজবো, কীভাবে করবো দেখে নাও। এটা তো রেখে দিয়েছিলাম মেখে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি খাবার সোডা, খুবই সামান্য খাবার সোডা। এবার এতে আমি একটু জল দিচ্ছি। ব্যাটারটা মনে হচ্ছে একটু যেন হয়ে গেছে, ঠিক বেশি হয়ে গেছে, খুব অল্প। দেখো এরম হবে কনসিস্টেন্সিটা, দেখো একদম এরম থাকবে। এটা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছেন।
এবার দেবো এতে আমি তেল। তেল আমি এখানে গরম করতে দিয়ে দিয়েছি। এবার 1 চামচ তেল আমি এতে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খুব ভালো করে ফেটে নেব। এবার লঙ্কার চপগুলোকে ভাজবো। একটুভাবে ঝরিয়ে নেবো, নিয়ে দিয়ে দেবো। এক্সেসটা ছাড়িয়ে নেবে, নিয়ে দিয়ে দেবো। এইভাবে সব কটাকে ভেজে নিয়ে আসছি। লঙ্কার চপ আমার ভাজা হয়ে গেছে, আমি সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম। ওপর থেকে সামান্য বিট নুন ছড়িয়ে দিয়েছি, অসম্ভব টেস্টি হয়েছে। ঠিক এরকমভাবে করো, করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর লাইক দিতে ভুলো না, সবসময় আমার পাশে থেকো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।